বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে এমন স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঝে মধ্যেই তাদের নেত্রীর ফেরার বার্তা দেন। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। অন্যদিকে শেখ হাসিনার বিরোধীরাও বারবার তাকে দেশে ফিরিয়ে আনার দাবি তুলছেন। এ নিয়ে নানা কূটনৈতিক তৎপরতার কথাও আলোচনায় এসেছে। এ নিয়ে টাইমস অফ বাংলাদেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় শেখ হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করতে চান। প্রতিবেদনে তার দেশে ফেরা বা না ফেরার সম্ভাবনা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়। কারণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা সহ আরও বেশ কয়েকটি মামলাও তার বিরুদ্ধে রয়েছে। টাইমস অফ বাংলাদেশের আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে সরকারের অবস্থান, আইনি জটিলতা এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আলোচনা উঠে আসে। শেখ হাসিনা বর্তমানে পাসপোর্টবিহীন অবস্থায় রয়েছেন, যেখানে তার ট্রাভেল পাস যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। তবে সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাই টাইমসকে বলেন, অনেক সময় বাংলাদেশ মিশনে জমা পড়া ট্রাভেল পাসের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদন না পেলে ট্রাভেল পাস ইস্যু করা হয় না। এভাবেই কোনো ব্যক্তির ট্রাভেল পাস আটকে যেতে পারে। অন্যদিকে সরকারে থাকা বিএনপি নেতাদের মধ্যেও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা রয়েছে। দলটির নেতাদের ধারণা, শেখ হাসিনা দেশে ফিরলে আবারও রাজনৈতিক সংঘাত বাড়তে পারে। তাদের মতে এমন পরিস্থিতির সুযোগ নিতে পারে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো। তাই বিএনপি সরকার শেখ হাসিনার এই ফাঁদে পা দেবে না এবং তাকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়ার সম্ভাবনাও কম। বিএনপির সিনিয়র নেতাদের মতে শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত ও সমমনা দলগুলো দ্রুত মামলা নিষ্পত্তি ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে রাজপথ উত্তপ্ত করতে পারে। শনিবার ময়মনসিংহের এক জনসভায় জামায়াত ও তাদের সহযোগীদের নিয়ে এমন ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকবো। শেখ হাসিনা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তাদের দল আশা করে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য করবে। টাইমসকে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড মাথায় নিয়ে শেখ হাসিনা দেশে এসে যদি সাজা ভোগ করতে চান, আমরা তাকে স্বাগত জানাবো। কারণ তিনি যে গণহত্যায় জড়িত সেটি স্বীকার করেই দেশে আসুন। জামায়াত সেটাই চায়। আর যদি তিনি স্বেচ্ছায় না আসেন, তাহলে সরকারের উচিত তাকে দেশে ফিরিয়ে আনা। আব্দুল লতিফ মাসুম বলেন, দেশের রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুব কম। তার মতে সরকারকেও তাকে ফিরে আসার সুযোগ দেয়া উচিত হবে না, কারণ তিনি দেশে ফিরলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এমন ঝুঁকি নেওয়া সরকারের জন্য ঠিক হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে প্রথম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। এরপর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। তবে আপিলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় আইনি জটিলতা তৈরি হতে পারে।